আইজ আমি আপনারা লগে শেয়ার করবো আমার ইনডোর নাগামরিচর প্লান্টস তনে আমি নাগামরিচ হারভেস্ট করি আর সিডলিং করবো। আর এনাদার আরও কিছু প্লান্টস আছে কিন্তু আপনারা দেখাইমো। আসসালামু আলাইকুম বিয়াজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখলাম আল্লাহর রহমতে আপনারা সকল ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বিয়াজ, আমার ফ্যামিলিও ভালো। আর আমি দোয়া করি আপনারা যারা যেখানে আছেন সকল সব সময় ভালো থাকতা, সুস্থ থাকতা এবং নিরাপদে থাকতা। আজকে বিয়াজ নতুন একটা গার্ডেনিং ভিডিও লিয়ে আইলাম। আমি আশা করলাম আমার ভাই বই নাই নখলর, আমার বিয়াজ হকলর একটু হইলেও আমার ভিডিওটা ভালো লাগবো। আর আজকের তারিখটা হয়েছে বিয়াজ 2025 জানুয়ারি মাসের 11 তারিখ। তো বিয়াজ আমার ভিডিও যদি দেখি আপনারা আর একটু ভালো লাগে প্লিজ মনে করি একটা লাইক দিয়ে আমার ভিডিওটা আপনারা কন্টিনিউ করবা। আর যারা সব সময় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করি আমার চ্যানেলটার সাথে যুক্ত আছেন আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ। আর নতুন কোনো ভাই বই নেন যদি আমার চ্যানেলটা আজকে নয়া যুক্ত হইন আর আমার ভিডিওটা দেখিয়া যদি ভালো লাগে, আমার চ্যানেলটা যদি আপনারা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করি আমার চ্যানেলটার সাথে থাকবা। আর নোটিফিকেশন বেলটা অন রাখবা, তো পরবর্তীতে আমি ভিডিও দিলে আপনারা দেখতে পারবা। আর যদি কোনো ভাই বই নেন আমার চ্যানেল আজকে যুক্ত হইনতে প্লিজ আমার কমিউনিটিতে একটা কমেন্ট করেন যেন। তো পরবর্তীতে আপনারা চ্যানেল গেছেন আমি ভিজিট করবো ইনশাআল্লাহ। তো দেখো বিয়াজ গত কিছুদিন আগে আপনারা দেখাইছি আমার ইনডোর আরও কিছু নাগামরিচর প্লান্টস আছে। অবশ্য ফার্স্টে অল্প একটু দেখাইছি এন্ডে দি বিয়াজ আমি দেখাইলাম আমার কিছু প্লান্টস আছে। তো আমি বিয়াজ একটু বেছে বড় বান্ধা, আমার প্লান্টস যেমন খালি কম লাগে চকুর মাঝে, যত করি লাগে আরও রেডি করতাম আরও রেডি করতাম আরও রেডি করতাম। আর আমরা ইউকের মাঝে তো বিয়াজ একটু ঠান্ডা বেশি, আর ঠান্ডা বেশি থাকাই গিয়া যতটা প্লান্টস আমরা করি সকলটি প্লান্টস আমরা বার করতাম, মানে বার করতাম পারি ঠিক আছে বিয়াজ গার্ডেনও সকলটি প্লান্টস বাঁচাইতাম পারি না। জানি না অন্যজনের ক্ষেত্রে কীরকম হয়, আমার ক্ষেত্রে ওরকম বিয়াজ প্লান্টস যতটা করি কিন্তু মরতে 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 যেগুন টিকি আঁকি তো ওগুনটা তুনে যা পাই আলহামদুলিল্লাহ। তো আমি একটু বলাইও করি বিয়াজ প্লান্টস। তো আমার কিছু আছে অবশ্য নাগামরিচর প্লান্টস আপনারা আমি একটু আগে দেখাইছি আমার ভিডিওর ফার্স্টে আর এন্ডে দিয়ে দেখাইলাম। আর এখন দেখো 2024 বিয়াজ আমি নাগামরিচর গাছ ওভারউইন্টার করিয়া নিয়ে রাখছিলাম। আর একটু হয়েছে গিয়া কারেলিনা টাইপের নাগামরিচ, ওয়ার্ল্ডের মাঝে সবচেয়ে জাল নাগামরিচ বিয়াজ একটা ওটা। তো আমার ঘরের মাঝে এইগুন মেচি রয়েছে নাগা গেছিন, আর আমি একটু চিন্তার মাঝে আসলাম যে ভিতরে সিড আছে নি না নাই নি না কিতা বুঝতাম পারলাম না। তো একটু ভয় ভয় কাজ করছে যদি সিড থাকে না তে কিতা করবো। তো মাশাল্লাহ বিয়াজ দেখো একটা নাগামরিচ আমি ফারছি আজকে সিডলিং করার লাগে। আর নাগামরিচটা খাটিয়া তো আমার যে হ্যাপি লাগছে আপনারা কইয়া বুঝাইতাম পারতাম না। একটা নাগামরিচ খারছি বিয়াজ আর দেখো কাজ এত সিড আমি পাইছি। আর নাগা গেছেন বিয়াজ মেচির হইতে হইতে মানে গাছের মাঝে তাই কেউ ড্রাই হওয়া স্টার্ট হয়ে গেছে। আর সিড গেছিন ও একটু ড্রাই ড্রাই বা বাইচ্ছে, মানে নাগার ভিতরে তাই কেউ আস্তে 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 সিড গেছিন ড্রাই হওয়া স্টার্ট হয়ে গেছে। মাশাল্লাহ বিয়াজ আরও কয়েকটা মেচিউর নাগা দেখো আছে। তো হিগুনার ফারাম না দেখতে সুন্দর লাগে। তো টুডে জাস্ট একটা নাগা কাটিও বিয়াজ অনেক সিড পাইলিছি আমি। আর সিড গেছিন যে আমি আথাইলাম যে হার্ড লাগে রাখি হাতর মাঝে যেমন বুঝা যার যে এগুন মেচিউর বা এগুন একবারে ফুক্ত সিড। তো আশা করাম বিয়াজ প্রত্যেকটা সিড তো আমার সারা মিনিট হইতো বা সারা হইতো প্লান্টস হইতো। তো আজকে আমি বিয়াজ আমি ডাইরেক্ট মাটির মাঝে আর সিড গেছিন সিটাইয়া রাখি দিব। আর আজকে আর এক্সট্রা টিস্যু পেপারও দিয়া কোনো মিনিট করলাম না। তো দেখো বিয়াজ মিডিয়াম একটা টবর মাঝে অল্প সেটা নিউ মাটি লই লিছি মাল্টিপারপাস কম্পোস্ট। আর যে সিড গেছিন আমি বার করছি সকলটি সিড বিয়াজ আমি একটু সিটাইয়া দিলাইমো টবর মাঝে দিয়ার আর একটু পানি দিয়ার রাখি দিমু বিয়াজ আমি বাগ দিয়ে ফেসাইয়া আমার সেন্ট্রাল লিটিনোর মাঝে রাখি দিমু। তো একটু গরম বেশি থাকে বিয়াজ এখন যেহেতু অনেক ঠান্ডা তো এভরিডেও সেন্ট্রাল লিটিন সারা লাগে। তো হিটারের গরমে আঁকি মিনিট হয়ে যাব কুইক। তো সকলটি সিড বিয়াজ আমি একটা টবর মাঝে দিলাইলাম। তো আপনারা যদি স্পেস দিয়া পারেন সময় দিয়া পারেন তাহলে একটা টবো একটা সিড দিন জানো তো বেশি ভালো হয়। আমারে ফলো করেন না জানো বিয়াজ আমার একটু জায়গারও সুবিধা তো। আর তাছাড়া আমার
ঘরের ভিতরে হিলা গুড সানলাইটও লাগে না, আর এখন তো উইন্টার টাইম হিলা সানলাইট নাইও। তারপরেও যতটুকু আয় সকাল যদি বিয়াজ আমার ঘরে লাগতো ঠিক আছিল, আমার খালি মর্নিং ঘরে একটু চুন লাগে, আর আফটারনুনের কোনো চুন আমার উইন্ডোর মাঝে লাগে না। তো বিয়াজ একটা টপের মাঝে আমি দিলাইলাম যে যদি সারা গেছিন উঠি যায় তো একটা টপ কোনো আমার কাছে সেখানে যেন রইত ওখানে রাখতাম পারমু, বা হাত দিয়ে অন্তনে অন্য হরাইতামও পারমু, রইদ মুখা নিয়া দিতাম পারমু। আর যদি বিয়াজ একটা একটা করিয়া দেওয়া যাইতে আপনারা তো বুঝে রাই কেন যে কতটা সিট কতটা টপ রেডি হইবার এগুলো আমি তৈমু কই। তো এর লাগে আমি একটা টবের মাঝে রেডি করে নিলাম বিয়াজ, আর ফেব্রুয়ারির এন্ডে দিয়া যদি গাছ উঠে যায় আর কি, ফেব্রুয়ারির এন্ডে দিয়া বিয়াজ আমি আস্তে আস্তে একটা একটা করিয়া একটা টবের মাঝে ডুলাইয়া দিলাইমু। ইনশাল্লাহ যদি বিয়াজ ভালো থাকে সুস্থ থাকি আল্লাহ বাঁচাইয়া রাখেন। তো আপনারা লগে মাতি মাতি বিয়াজ আমি সকলটি সিট দিলাইছি দেখোকা দিয়া, আর পানিও দিলাইছি। পানি গেছিন দিয়া এখন 2-3 মিনিট রাখমু, যে নিচে দিয়ে যদি কোনো পানি উনি আবার যায় ওবার পানি হইলে চিন্তা আগে ফরি যাইব, শেষে বিয়াজ আমি একটা বাগো ফেসাইয়া বান্ধি আর আমি রাখি দিমুনিয়া। আর এখন দেখো আমার পুরানো নাগামরচর গাছটা দেখাইছি, আর একটু আগে বিয়াজ একটা টবের মাঝে কিছু প্লান্টস আপনারা দেখরা ওখানোর খান্দাতেও ও দেখো একটু হয়েছে বিয়াজ বাস্কেট অফ ফায়ার কাঁচামরিচ, একটু হোয়াইট রঙের কাঁচামরিচ হয় বাটি মিডিয়াম জাল, অনেকটা ধরে বিয়াজ এটা। তো এই সিট অবশ্যই বিয়াজ আমার গার্ডেনের সিট তো আমি সারা রেডি করছি। আর স্মল টবও দেখো কাইনো 4টা গাছ উঠছে একেবারে বেবি প্লান্টস। ইকসেনও বিয়াজ সেম ও নাগার, আর এই সিট গেছি নাছিল আমার লাস্ট ইয়ারর। তো আমি বাক্কা কয়েকটা সিট রইয়া রাখছিলাম, 4টা গাছ উঠছে আর জানলাম না বিয়াজ পরবর্তীতে উঠবো নি না উঠতো নাই। তবে আমি আশা করলাম বিয়াজ যে একটু গরম পালা পাইলে সিট যেহেতু বালা আমার হাতর সিট পরবর্তীতে উঠতে পারে। আর এখন দেখো বিয়াজ একটু আগে যে কইছিলাম আমার আরও কিছু নাগামরিচর প্লান্টস, তো দেখো এগুলার লগে অনেকে পরিচিত আছে না, আর নয়া ভাই বোনের যারা এরা পরিচিত নাই, কারণ ইকসিন আমি কিছুদিন আগেও বিয়াজ একটু টেক কেয়ার করছিলাম আমার গাছর, আর আপনারা লগেও আমি শেয়ার করছিলাম। তো বিয়াজ অনেকটা মাত্রাম, যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমি এগেন কইলাম বিয়াজ প্লিজ মনে করি আমার ভিডিওটাতে একটা লাইক দিও আপনারা। আমার ভিউজের ক্ষেত্রে বিয়াজ লাইকটা অনেক কম হয়, হয়তো আমার ভাই বোন নকলে বুলি লাইন। তো ফার্স্টেও কইছি বিয়াজ আমি লাস্টেও কইরাম। সকল ভালো থাকবা বিয়াজ, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। নেক্সট কোনো ভিডিওত ইনশাল্লাহ আবার আপনারা লগে আমার কথা হইব, অন্য কোনো নতুন ভিডিও লই আইমু। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।